নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু তেলকই। এর জন্য আমি কই মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। এবার আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার মাছগুলো কিন্তু এপিট ওপিট আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচ মতন কালো জিরে। তো এটাকে আমি ভেজে নেব। তো এইবারে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। এটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে বাটা। তো এটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। তো এটাকেও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একে একে হলুদ গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এইবারে আমি ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো আমি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটু জলের প্রয়োজন আছে। তো আমি দিয়ে দেবো সামান্য জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কষানো কিন্তু হয়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে কিন্তু জলটাকে আমি ফুটতে দেবো। তো জলটা ফুটে গেছে। এবারে কিন্তু আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটাকে আমি ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন, খুবই অল্প সময়ে হয়ে যায়। তো বন্ধুরা, আমার কিন্তু হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সাদা সর্ষে বাটা। তো সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ গ্যাসে রাখা যাবে না। তো আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, আমার কিন্তু তেলকই রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই তেলকই রেসিপি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে কিন্তু অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।